কুসুমের ফটোশ্যুট করা নিয়ে এবার নোংরা মন্তব্য করা শুরু করে দিল সঞ্জয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম তৈরি হয়ে নিচে নেমে আসে এবং ঠিক সেই মুহূর্তেই যখন নিশান হঠাৎ করে বলে ওঠে কুসুমকে দেখা মাত্রই যে কুসুমকে তো এক্স্যাক্ট মায়ের কার্বন কপি বলে মনে হচ্ছে। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এনে যখন দীপালি বলতে থাকে যে ম্যাডাম দেখুন তো আমি কেমন সাজিয়েছি, আপনাদের সকলের মনের মতন হয়েছে, তো ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে আন্টি তুমি আমাদের এক্সপেকটেশনসের থেকেও বেশি সাজিয়েছো সুন্দর করে কুসুমকে, এবং আমার একদমই এক্সপেকটেশন ছিল না যে কুসুমকে এই শাড়িটা পরে মায়ের গয়নাগাটি পরে এতটা সুন্দর দেখতে লাগবে। কি মা তুমি চুপ করে গেলে যে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণীকে চুপ দেখা মাত্রই যখন রাজ বলতে থাকে যে ও চুপ করে রয়েছে তার কারণ ও কোনো ভাষা খুঁজে পাচ্ছে না কি বলে ও কুসুমের প্রশংসা করবে কি, তাই তো ইন্দ্রাণী। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে কুসুমের মাথায় হাত রেখে যে সত্যি কুসুম তোমাকে দেখে আমি যে চোখ সরাতে পারছি না, আমার দেওয়া শাড়ি এবং গয়নাতে তোমাকে যে এতটা ফুটিয়ে তোলা সম্ভব সেটা আমি হয়তো বা বুঝতামই না যদি না তোমাকে এরকম করে দীপালি সাজিয়ে গুছিয়ে না আনতো। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে মা অলরেডি অনেকটা টাইম ব্যয় হয়ে গিয়েছে, আমার মনে হয় না যে আর খুব একটা লেট করাটা আমাদের জন্য ঠিক হবে। অন্যদিকে যখন দেবলীনা হঠাৎ করে কুসুমের কাছে এসে বলতে থাকে যে কুসুম এত ভাব দেখানোর কোনো প্রয়োজন নেই, তোমাকে না জাস্ট রীতিমতো এই কোম্পানির মান সম্মান রক্ষার খাতিরে তোমার দেবীমায়া এই শাড়িটা এবং গয়নাগাটিগুলো তোমাকে দিতে বাধ্য হয়েছে। এছাড়া না তোমার এই দেবীমা কিন্তু কোনোদিনও তুমি ভেবে নিও না যে তোমাকে সৎ জ্ঞানে এই সকল গয়নাগাটিটা চিরকালের জন্য দিয়ে রাখবে, এই কথাটা তুমি মাথায় রেখে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলে থাকে যে সেটা আমার খুব ভালো করেই জানা আছে, কারণ এই গয়নাগাটির মধ্যে সব থেকে প্রথমে এই বাড়ির মেয়ে বউদের অধিকার আছে সেটা আমি সুস্পষ্টভাবেই জানি, তাই আপনার আমাকে চোখ খোলানোর কোনো প্রয়োজন নেই দেবলীনা ম্যাডাম। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে কুসুমকে যে দেখো কুসুম একটা জিনিস সবসময় মাথায় রাখবে, পরিস্থিতির শিকার হয়ে আমাকে অনেক সময় অনেক কিছু করতে হয়েছে এবং তার জন্য আমি আজকে আমার ছেলের মুখের হাসি ফোটানোর জন্য তোমাকে আমার গয়না শাড়ি থেকে শুরু করে সব কিছু দিতে বাধ্য হয়েছি, সে ঠিক আছে, কিন্তু এরকম কিন্তু বারবার হবে না এবং তুমি কোনোভাবে এটা বুঝে নিও না যে এরকম করে প্রতিনিয়ত আমি আমার বাড়ির জিনিসপত্র দিয়ে তোমাকে এরকম করে সাজিয়ে তোলার জন্য এই সকল কিছু দেবো, আজকে আমি বাধ্য হয়ে দিয়েছি। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে না আন্টি, আমার যতটুকু মনে হয় সঞ্জয় হয়তো বা ওর এই বারবার করে ফটোশ্যুটের জন্য এত কিছু করাটা কোনোভাবে হয়তো বা সঞ্জয় ভালোভাবে জিনিসটা মেনে নিতে পারছে না কি সঞ্জয়। ঠিক সেই মুহূর্তে সঞ্জয় আপত্তি করে বলতে থাকে যে দেখো কুসুম, আজকে তুমি ওদের কথা রাখতে গিয়ে মান সম্মান বাঁচাতে গিয়ে তুমি যা করার করছো করে নাও, কিন্তু আমি আইন্দা এই কাজগুলো তোমাকে একদমই করতে অ্যালাউ করবো না, কারণ ইন্দ্রাণী ম্যাডাম আমি জানি আপনি হয়তো বা আমার কথার খারাপ মতলব বের করবেন, কিন্তু তার সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছে ওর হবু স্বামী হিসেবে যে আমার স্ত্রীকে নিয়ে এরকম করে ফটোশ্যুট তুলবে এবং সেটা সব কিছু আমাকে সাক্ষী থেকে দেখতে হবে, সেটা আমি কোনোভাবেই পছন্দ করব না এবং আমার পরিবারের লোকেরও এই জিনিসটা নিয়ে যথেষ্ট পরিমাণে আপত্তি আছে। তাই এবার এর একটা বিহিত হওয়া দরকার এবং আমি এক্সপেক্ট করবো যে কুসুম তুমি ফটোশ্যুট শেষ হওয়া মাত্র এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করাটা তুমি ইম্পর্ট্যান্ট বলে ভাববে এবং কুসুম এবার অন্তত তোমাকে এই চাকরিটা ছাড়তে হবে, কারণ আমাদের বিয়ের আর খুব একটা বেশি দিন নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।